আমি ট্রেনিং এ ঢুকানো একটু পর বের হয়ে ট্রেনে দেখেই আসতাম। Show that the area of a triangle formed by the lines ATO and ATO is this. এই সমীকরণটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ x এবং y চলক বিশিষ্ট, অতএব সেই মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করবে। তাহলে এর ভিতরে কয়টা সরলরেখা? দুইটা। এটা একঘাতী সমীকরণ, কিন্তু মূল বিন্দুগামী নয়। কেন? এখানে ধ্রুব পদ আছে, এই কারণে। তাহলে এখানে কয়টা? একটা। মোট কয়টা হলো? তিনটা। এই তিনটা সরল রেখা দ্বারা গঠিত একটা ট্রায়াঙ্গেল বা একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেটা এটাই হবে আমাদেরকে প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে। তাহলে সলিউশনটা দেখুন। আবার লাইট জ্বালাই। The given equations are mx plus my plus n equal to 0। এটাকে একটু আমরা এভাবে করে লিখি, y equal to minus l divided by m into x minus n divided by m। এটাকে আমরা একটা নাম্বার দিলাম, অর্থাৎ এটাকে আমরা y equal to mx plus c আকারে সাজিয়ে নিলাম আর কি। কেমন? আরেকটা ইকুয়েশন হচ্ছে x square plus twice xy plus by square equal to 0। that is, আপনি y স্কয়ারের সহগ b দিয়ে ভাগ করুন, তাহলে পাবেন y square plus twice divided by bxy plus a divided by bx square equal to 0। এটা দিলাম 2 নম্বর। এই সমীকরণ তথা এই সমীকরণ হচ্ছে x এবং y চলক বিশিষ্ট সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। সিন্স যেহেতু equation 2 is a homogeneous equation of second degree in xy, অতএব এই সমীকরণটা মূল বিন্দুগামী এক জোড়া সরল রেখা প্রকাশ করবে। so it represents two straight lines passing through the origin। আমরা সেই মূল বিন্দুগামী দুইটা সরলরেখা ধরে নিচ্ছি। let the lines be y equal to m1x and y equal to m2x। that is, ডান পাশগুলাকে বাম পাশে নিয়ে আসি। y minus m1x equal to 0 এটার দিলাম 3 নাম্বার, and y minus m2x equal to 0 এটার দিলাম আমরা 4 নাম্বার। এখন এই দুটা সরল রেখার কম্বাইন সমীকরণটা একটু আমরা বের করতে চাই। so the combined equation of the lines 3 and 4 is y minus m1x into y minus m2x equal to 0। that is, উভয় পক্ষে আপনি এটা আপনি গুণ করে নেন, y square minus m1 plus m2 into xy plus m1 m2 x square equal to 0 এটার দিলাম আমরা 5 নাম্বার।
2 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ আইডেন্টিক্যাল তথা অভিন্ন। Here equations 2 and 5 are identical, তারা অভিন্ন। সো দুটা সমীকরণ যদি অভিন্ন হয়, ওই দুটা সমীকরণের বিভিন্ন পদের সহগগুলা সমান হবে অথবা সহগগুলার অনুপাত সমান হবে। আমরা সহগগুলার সমান ধরেই কাজ করি। 5 নম্বরে এক্স স্কয়ারের সহগ হচ্ছে m1 m2, আর 2 নম্বরে এক্স স্কয়ারের সহগ হচ্ছে a divided by b, and 5 নম্বরে xy এর সহগ হচ্ছে -m1 plus m2, আর 2 নম্বরে xy এর সহগ হচ্ছে twice is divided by b। আমরা উভয় পক্ষে -1 যদি গুণ করি তাহলে পাবো m1 plus m2 equal to -twice is by b। আর 5 নম্বরে y স্কয়ারের সহগ 1 আর 2 নম্বরে y স্কয়ারের সহগ 1 আর 1 যে সমান আমরা জানি, এই জন্য লিখলাম না। এখন একটা চিত্র অঙ্কন করি, কেমন? এখন আমরা একটা চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে x axis আর এটা y axis, দিস ইজ দ্য অরিজিন। আমার এই সমীকরণটা তথা 2 নম্বর সমীকরণটা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করে, তাই না? তার মানে y equal to m1x, y equal to m2x, তারা মূল বিন্দুগামী। একটা এটা ধরলাম আর একটা এটা ধরলাম। আমরা ধরে নিলাম এই সরলরেখার সমীকরণ y equal to m1x, এই সরলরেখার সমীকরণ ধরলাম y equal to m2x। তার মানে এর ভিতরে মূল বিন্দুগামী যে দুটা সরলরেখা, ওই দুটা সরলরেখা আমরা ড্র করলাম। আরেকটা সরলরেখা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূল বিন্দুগামী নয়, কারণ এখানে ধ্রুবপদ আছে। আমরা সেটা এটা ধরলাম। এটা হচ্ছে আমাদের সেই lx plus my plus n equal to 0, যেটাকে আমরা এই ফরম্যাটে সাজিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন এই যে তিনটা সরলরেখা দ্বারা আবদ্ধ যে একটা ত্রিভুজ ক্ষেত্র, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়াটা যে এটাই হবে, সেটা আমাদেরকে কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। এবার একটা আমরা গ্রামার শিখি। জানি এই গ্রামারটা ইন্টারমিডিয়েটে পড়ছিলেন। ধরে নিলাম একটা ত্রিভুজ, তার তিনটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু দিলাম a b c। a বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1, b বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x2 y2, c বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x3 y3। একটা ত্রিভুজের তিনটা ভার্টেক্স বা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের হাতের নাগালে চলে আসে বা জানা থাকে, ওই ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু একটা নির্ণায়ক, যার প্রথম কলামে অবস্থান করবে ভার্টেক্স তিনটার বুরসমূহ। তার মানে x1 x2 x3, বুঝকে ইংরেজিতে বলা হয় অ্যাবিসকিসা। দ্বিতীয় কলামে অবস্থান করবে ভার্টেক্স তিনটার খুঁটিসমূহ, খুঁটিকে ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। তাহলে অর্ডিনেট গুলো আমরা বসাবো y1 y2 y3, আর তৃতীয় কলামে জাস্ট 1 1 1 বসাবেন। এ হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আগে বের করে নিতে হবে কোঅর্ডিনেট জিওমেট্রিতে। কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ওই ত্রিভুজটার তিনটা ভার্টেক্সের শীর্ষবিন্দু আগে বের করা লাগবে। তারপর এই ফর্মুলা ইউজ করে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব।
আর ইউক্লিডিয়ান জিওমেট্রিতে যেটা আপনারা 9 10-এ পড়ছিলেন, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই ফর্মুলা দিয়ে আপনারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেন। যাই হোক, এখন আমরা এখানে তিনটা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা হচ্ছে মূল বিন্দু। আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা সবাই জানে। এখন এই দুটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করা লাগবে। আমরা এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমরা বি বিন্দু। এখন আমরা এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমার দরকার। আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুটা এই দুটা সরল রেখার শীর্ষবিন্দু, এই দুটা সরল রেখার ছেদবিন্দু। এ বিন্দুটা হচ্ছে এই দুটা সরল রেখার ছেদবিন্দু। তাহলে এই দুটা সরল রেখা সমাধান করলে যে এক্স এবং ওয়াই এর মান পাবো, সেই এক্স এবং ওয়াই এর মানই হবে এই দুটা সরল রেখার ছেদবিন্দুটির স্থানাঙ্ক সমূহ। তাহলে এই দুটা আমরা কি করব? সমাধান করব। বাই সলভিং y equal to m1x and lx plus my plus n equal to 0, we get, আপনি y এর মান mx এখানে বসিয়ে দেন, তাহলে পাবেন lx plus m into m1x plus n equal to 0। আপনি এখান থেকে x যদি কমন নেন তাহলে পাবেন l plus m m1, আর nটাকে ডান নিয়ে যান তাহলে x সমান পাবেন minus n divided by l plus m m1। x এর এই ভ্যালুটা যখন আপনি এখানে বসাবেন তাহলে y সমান পাবেন minus m1 n divided by l plus m m1। অতএব আমার এ বিন্দুর স্থানাঙ্ক প্রথমে x এর মান minus n divided by l plus m m1, y এর মান minus m1 n divided by l plus m m1, তাই না? এবার এই দুটা যখন আপনি সমাধান করবেন বি বিন্দুর স্থানাঙ্ক পাবেন। জাস্ট এটা সমাধান করার পরে যে এ বিন্দুর স্থানাঙ্ক পেলেন, এটা সমাধান করলে বি বিন্দুর স্থানাঙ্ক পাবেন। জাস্ট তফাৎ হচ্ছে এখানে m1 এর জায়গায় m2 লাগিয়ে দিলে এ বিন্দুর স্থানাঙ্কটা বি বিন্দুর স্থানাঙ্কে পরিণত হবে। তাহলে সিমিলারলি একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক হবে minus n divided by l plus m m2, minus m2 n divided by l plus m m2, তাই না? আর মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি। যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি ও এ বি, এই ত্রিভুজ, এই ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের হাতের নাগালে চলে আসছে। অতএব দা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি সমান হচ্ছে হাফ ইন্টু একটা নির্ণায়ক। মনে আছে তো? প্রথম কলামে অবস্থান করবে সেই শীর্ষ বিন্দু তিনটার বুজসমূহ, প্রথমে 0, minus n divided by l plus m m1, minus n divided by l plus m m2। দ্বিতীয় কলামে অবস্থান করবে কোটিসমূহ 0 বসিয়ে দেন, minus m1 n divided by l plus m m1, তারপর হচ্ছে minus
m2 n ডিভাইডেড বাই l প্লাস m m2, তৃতীয় কলামে অবস্থান করবে 1 1 1। বুঝতে পারছেন? এখন আমরা এটাকে এক্সপান্ড করব, বিস্তার করব। তাহলে ইকুয়াল টু হাফটা রইল, আমরা প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করব, প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1 দিয়া যদি আপনি এক্সপান্ড করুন, সে বরাবর কলাম এবং রো চলে যাবে, বাকি চারটা নিয়ে নির্ণায়কটা থেকে যাবে। মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m m1, মাইনাস m1 n ডিভাইডেড বাই l প্লাস m m1, minus n divided by l plus m m2, minus m2 n divided by l plus m m2। এখন আমরা a নির্ণায়কের প্রথম রো থেকে কমন পাই minus n divided by l plus m m1, দ্বিতীয় রো থেকে কমন পাই minus n divided by l plus m m2। তাহলে ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 ইন্টু এই 1টা লেখার দরকার নাই, তাহলে পাচ্ছি মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m m1, মাইনাস n ডিভাইডেড বাই l প্লাস m m2। তাহলে কি থাকে? এখানে 1 থাকে, এখানে 1 থাকে, বাট এখানে থাকে m1 আর এখানে কত থাকে? m2। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, এখন আমরা এটা গুণ করব, উপরে পাচ্ছি আমরা n স্কয়ার ডিভাইডেড বাই এটা যখন আপনি গুণ করবেন l স্কয়ার প্লাস m1 প্লাস m2 ইন্টু lm প্লাস m1 m2 m স্কয়ার, আর এখানে পাচ্ছেন m2 মাইনাস m1। আমরা জানি m1 প্লাস m2, তাহলে এই নেগেটিভটাকে পজিটিভ বানাতেই হবে। এই কারণে আমরা একটা বর্গমূল করব, আবার বর্গ করব, যেন মানের কোনো পরিবর্তন না হয়। ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 n স্কয়ার রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে পাবেন m2 প্লাস m1 হোল স্কয়ার মাইনাস 4ab, তার মানে m1 m2 ডিভাইডেড বাই নিচে যেভাবে আছে ওভাবেই থাক l স্কয়ার প্লাস m1 প্লাস m2 ইন্টু lm প্লাস m1 m2 m স্কয়ার, মানগুলা বসিয়ে দিই। 1 divided by 2 into n square root over m1 plus m2 সমান minus twice h by b, তাহলে minus twice h by b whole square minus 4 into m1 m2 সমান হচ্ছে a divided by b, আর এখানে l square minus twice h divided by b lm plus a divided by b m স্কয়ার। কারো কোনো আপত্তি আছে? ইকুয়াল টু, আপনি এখানে হোল স্কয়ার, নেগেটিভটা পজিটিভ হবে, 2টা কি হবে? 4 হবে। তাহলে এখান থেকে একটা 4, এখান থেকে একটা 4 কমন নেন, তাহলে বাইরে চলে আসলে কত হবে? 2 হবে। 2 আর নিচে 2 ক্যান্সেল, তাহলে উপরে থাকবে n স্কয়ার রুট ওভার, এখানে পাবেন h স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মাইনাস a ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই, এখানে আপনি b লসাগু নেন, তাহলে b l স্কয়ার মাইনাস টুয়াইস h l m প্লাস a m স্কয়ার ডিভাইডেড বাই কত? b ইকুয়াল টু, আপনি এখান থেকে যদি b স্কয়ার লসাগু নেন, তাহলে a স্কয়ার মাইনাস ab হয়ে যাবে, তাহলে নিচের b স্কয়ারটা রুটের বাইরে চলে আসলে 1 বাই b হবে। এই 1 বাই b, উপরের 1 বাই b আর নিচের 1 বাই b ক্যান্সেল, তাহলে এখানে থাকবে কেবল
n স্কয়ার রুট ওভার এস স্কয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এটাই থাকবে। এটাকে একটু আমরা আগে লিখি, এ এম স্কয়ার মাইনাস টুয়াইস এল এল এম প্লাস বি এল স্কয়ার। এই যে চলে আসছে দেখুন। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন।